শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন? আসলে শুভ সন্ধ্যা বলছি এই কারণে, এখন শুভ সন্ধ্যা, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব দুপুরবেলা রান্না। আজকে দুপুরবেলা রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, আর আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেই। আমি আজকে কই মাছ দিয়ে সিম সাথে আলু দিয়ে রান্না করেছি, সাথে টমেটোও দিয়েছি। আপনারা দেখবেন ভিডিওটা। তো সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। মাছগুলা সবগুলা মাছ একে একে ভেজে নিয়েছি। আসলে মাছগুলা আমি ভাজি নাই, আমার ছোট্ট মেয়েটা ভেজে নিয়েছে। তো আমি সাথে অন্য কাজগুলো করে ফেলেছি। এই যে আমি প্লেটে সবগুলা সাজিয়ে নিয়েছি কেটে। এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু এগুলা কই মাছগুলা চাষের কই মাছ, সেই কারণে আমি পেঁয়াজ রসুন দুটোটাই দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি আলু আর সিম দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে সেটাতে আমি সবগুলা সিম আর আলু দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢেকে ঢেকে কষাবো। সাথে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব। নেড়েচেড়ে ঢেকে দিয়ে আমি তারপর এরপর আমি একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে মরিচের গুঁড়াটা দিচ্ছি, দিয়ে তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমি কিন্তু লবণ দিই নাই, আপনাদের মনে আছে কিনা জানি না। আমি সবগুলা মশলা দিয়ে হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে সবগুলা মিশিয়ে তারপর আমি আরেকটু ভেজে নিব। এখন আমি টমেটোগুলা দিয়ে দিলাম। তো আমার মোটামুটি আলু সিম সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার আলু আর সিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লবণটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু লবণটা ভুলে গিয়েছিলাম যে আমি তরকারিতে লবণ দিই নাই। হঠাৎ করে মনে পড়েছে কি লবণের বক্স তো আমার এখানে নাই, তাহলে আমি লবণ দিই নাই। এই তো। তো লবণটা দিয়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তেলটা এই যে দেখেন উপরে ভেসে উঠেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব। দিয়ে আমি তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমি মাছগুলা সব দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঝোলটা আমি অ্যাড করে দিব। মাছ তরকারি সবকিছু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ গুলাও দিয়ে দিলাম। দিয়ে আমি ধনিয়া পাতাও অ্যাড করে দিব। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি বেশিক্ষণ রাখবো না, তরকারিটা উতরিয়ে আসলেই আমি নামিয়ে নিব। আপনাদের কাছে কেমন লেগেছে আমার তরকারিটা আপনারা বলবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আবার আমি এই ফাঁকে টমেটো ভর্তা করেছি আজকে, এত মজা হয়েছে টমেটো ভর্তাটা। এই যে আমার হয়ে গেছে ভর্তা। আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আমি ছোট ছোট করে কুচি করে টমেটোগুলা ভর্তা করে নিয়েছিলাম। টমেটো ভর্তা খুবই টেস্ট হয়েছে। প্লিজ আপনারা লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন।